শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা দেখো আজকে পাস্তা বানানো হচ্ছে। পাস্তা বানাবো আজকে অনেকদিন পর। আর ছোটো সোনা এখনও শুয়ে আছে, আর ওরা বড় ছেলে আর ওর পাপা এখনও মুখ টুক ধোয়নি। আমি মুখ টুক ধুয়ে আমি আমার খাওয়া বানানো স্টার্ট করে দিয়েছি। তো সেটাই আজকে আমি কিছু দিদিদের কমেন্টের উত্তর দেব। তো প্রথমে জানাই প্রথমে পরশুদিনের ভিডিওর আমার কমেন্ট করেছিল সেই কমেন্টের উত্তরগুলো দেব। কালকের ভিডিওতে কিন্তু আমার কমেন্ট বক্সটা বন্ধ ছিল। জানি না কি করে কমেন্ট বক্সটা বন্ধ হয়ে যায়, আমার প্রায় সময় এমন হয়, বুঝতে পারি না কি করে হয় এমন। তো পরশুদিনের ভিডিওগুলোর কিছু কমেন্টের আমি উত্তর দেব। তো কমেন্টগুলো উত্তর হলো গিয়ে প্রশ্ন হলো, তো এক দিদি কমেন্ট করেছে খাদিজা ব্লগ থেকে দিদি কমেন্ট করেছে, অনেক ভিডিও দেখলাম দিদি বাসা কই? দিদিভাই আমার বাসা হলো গিয়ে আসাম জোরহাট। আমি আসাম জোরহাট থেকে ভিডিও করি আর কি। আমার বাসা আসাম জোরহাটে থাকি আমি। আর এক দিদিভাই কমেন্ট করেছে, ওই দিদিভাই হলো মৌসিনা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদি কেমন আছো? আমি অনেক ভালো আছি দিদিভাই। এই কমেন্টটা সত্যি আমার অনেক ভালো লেগেছে, যে তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে আমি কেমন আছি। সত্যি আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো দিদিভাই? তো সেটা। আর ফা ব্লগ থেকে এক দিদিভাই কমেন্ট করেছে, ফা ব্লগ, তো দিদি ঘুম থেকে উঠে আগে তোমার ভিডিও দেখে নিলাম। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, যে ঘুম থেকে উঠে সব কাজের করার আগে তুমি আমার ভিডিও দেখে নিয়েছো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর আমিও কিন্তু তোমার ভিডিও দেখি আর কি। আরেক দিদিভাই কমেন্ট করেছে, গিনিশালা রান্নাঘর ব্লগ। ওই দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে বোন, অনেক ভালোবাসা। তো অনেক অনেক ভালোবাসা। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো আমাকে বোন বলে ডাকার জন্য আমার অনেক ভালো লেগেছে, যে তুমি আমাকে বোন বললে আর কি। তো সত্যি তোমাদের কমেন্টগুলো অনেকই সুন্দর, খুবই ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলো দেখে। আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিদিরা। তো দেখো তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি, অনেক কাজ করা আমার হয়ে গেছে। এদিকে দেখো সকালে যে বাসন টাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো গোছাচ্ছি আর কি। আমি সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর বাসন টাসন ধোয়াগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ স্নান করব, তো তার জন্য স্নানে যাওয়ার আগে তাড়াতাড়ি করে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। পাস্তা যে বানিয়েছিলাম সেগুলো খেয়েছি, প্লেট বাকি বাসন কুসন সব কিছু ধুয়ে নিয়েছি আর কি। তারপর আবার রান্না করতে হবে, তো তার জন্য আর কি। আর স্নান টান করে আমি দেখেছো পুজোটা দিয়ে দিলাম। আর আমাদের গাছে যে ফুলগুলো তোমাদেরকে বললাম দেখাবো, তো দেখিয়ে দিয়েছি, দেখেছো না? জবা ফুলটা অনেক সুন্দর, অনেক বড় আর কি। তো ওইদিকে কালকে রাতে ঠান্ডা ভাত ছিল আর তরকারি ছিল, তো সেটাই তক্সা পাপাকে বললাম যে তুমি আছো যদি তুমি মাখো, তুমি একটু খাও আর আমাকে একটু করে খাইয়ে দাও। আমি রান্না করতে করতে খাচ্ছিলাম, কিন্তু এদিকে রান্নাও করছি আর ও আমাকে খাইয়ে দিচ্ছিল। তারপর দেখো এদিকে ইলিশ মাছ দিয়ে ডাঁটা আলু তরকারি করেছি, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর হলো গিয়ে ডাঙ্গরি আলু ভাজা। আজকে কিন্তু প্রথম আমি যে ডাঁটা দিয়ে ইলিশ মাছের তরকারি করেছি, জানি না কেমন হবে খেতে, প্রথম করলাম। কারণ কালকে শস্য দিয়ে করেছিলাম, তো তার জন্য আজকে আর শস্য দিয়ে করিনি। আর বেগুন দিয়ে তক্সা পাপা খায় না, তো ভাবলাম যে ডাঁটা দিয়ে করিনি আর কি। তো সেই সবজিটাতে কিন্তু আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তো সেগুলো বানালাম। আর এটাই আর কি। তারপর দেখো রান্নাবান্নার পর বাসন কোসন ধুয়ে ঘরটর যা যা গোছানোর ছিল টুকিটাকি এগুলো গুছিয়ে নিয়েছি। গোছানোর পর এদিকে আমি ঘরটা একবার ঝাড় দিয়ে দিলাম। তো
তো সকালবেলা ঘুমের থেকে উঠেই ঝাড় দিই। তো সারাদিন জানোই পোলাপান থাকলে ঘর অনেক বেশি নোংরা হয়। তো ধুলো ময়লা বড় ছেলে যেহেতু বাইরে যায় ঘরে আসে, বাইরে যায় ঘরে আসে, করতে করতে ঘরে একদম বালি বালি করে ফেলে হয়। তো তার জন্য ভাবলাম ভাত খাবো, ভাত খাওয়ার আগে একবার ঘরটা ঝাড় দিয়ে দিই, না হলে নিচে ভাত খেতে বসলে বালি বালি লাগলে একদম অশান্তি লাগে, ভালো লাগে না। তো ভাবলাম যে রান্নাবান্না হয়ে গেছে, তো একবার ঘরটা ঝাড় দিয়ে দিই। তো সেটাই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার পর বড় ছেলেকেও খেতে দেব, আর আমিও খাবো, ওর পাপাকেও খেতে দেব। আজকে 2 দিন ধরে জানো তো ছোটো সোনার শরীরটা ভালো নেই, ওর সর্দি লেগেছে। তো সর্দি লাগার কারণে ওকে যখন খানা মানে আলগা খাওয়াটা বানিয়ে খাওয়াই, একদম খেতেও চায় না। কালকে রাত্রেও বমি টমি করে একদম একাকার, ওর শরীরটা খারাপ। তো এখন মানে একদম শরীরটা ভালো নেই ওর আর কি। কালকে রাত্রে বমি করেছে, তারপর থেকে ওর শরীরটা কিন্তু অনেক ক্লান্ত হয়ে আছে। আর 2 দিনই কিন্তু ওর মুখটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর একটা কথা জানো তো, কালকে বিছানার থেকে একদম মানে অনেক জোরে করে পড়ে গেছে। কারণ কি, ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি অন্যদিকে গিয়েছিলাম। আমি তো জানি ও ঘুমিয়ে আছে, কিন্তু কখন যে ঘুম থেকে উঠে ও হাবুত কেটে সাইডে এসে পড়ে গেল আমি বুঝতেও পারলাম না। যখন পড়ে গেছে তারপর একদম ধুম করে সাউন্ড হলো। সাউন্ড হওয়ার পর আমি গিয়ে দেখি ওর নিচে পড়ে আছে। তো ঘুম থেকে যে উঠলো একটুকু আমি সাউন্ডই পাইনি। যদি সাউন্ড পেতাম তাহলে তো আমি চলে যেতাম ওর সামনে। ও ঘুম থেকে উঠে চুপচাপ মানে হাবুত কেটে সামনের দিকে, বিছানার সামনের দিকে এসে পড়ে গেছে। সত্যি অনেক কষ্ট লেগেছে জানো তো ছেলেটার জন্য। আর আর্নিকা ঘরে আনা আছে, আর্নিকা খাইয়ে দিয়েছি, 2-3 বার খাওয়াবো আজকে দিনের মধ্যে। তো সেটাই। আর আর এদিকে দেখো, আমি টেবিলটার মধ্যে অনেক দিন ধরে ঝাড়াঝাড়ি নেই, 2-3 দিন পর আজকে ঝাড়ছি। আর ফুলের টবগুলোরে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। আর ফুল গাছটা জানো, যেটার মধ্যে মাটি দেওয়া আছে টাবটা, রোজ 2-3 বার জল দিই, কিন্তু এত তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি করে জলটা শুকিয়ে যায়। মানে কি বলবো আর কি, গরমও অনেক দিয়েছে আমাদের এখানে, তো গরমের জন্য মনে হয় তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। তো এখন আবার একটু জল দিয়ে দিয়েছি গাছটাতে। আর টেবিলটা রোজ ঝাড়া হয় না, তো 2-3 দিন পর আজকে একটু ঝেড়ে দিলাম। আর যেহেতু বাইরের গ্রিলগুলো দিয়ে অনেক মানে এই ফাঁকাগুলো দিয়ে অনেক মানে ধুলো ময়লা আসে, তো তার জন্য টেবিলের কাভারটা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর অনেক ধুলো ধুলো হয়ে থাকে। তো এদিকে দেখো তক্সকে আমি মানে মাছটা বেছে ভাত খাইয়ে দিচ্ছি। আর যেহেতু ইলিশ মাছের কাঁটা, এত কাঁটা ও নিজে তো বাছতে পারবেই না, আমারও বাছতে খুব অসুবিধা হচ্ছিল। তো আমি 2 হাত লাগিয়ে কিন্তু ওকে মাছটা মানে বেছে খাইয়ে দিচ্ছিলাম। আর আমি যেহেতু খেতে বসলে মানে আমরা তো বড়রা কাঁটার মাছটা মুখে দিয়ে একটু ভালো করে চাবিয়ে চুবিয়ে খেয়ে নিতে পারি। খেয়ে ধরো কাঁটাটা ফেলে দিলাম, ওদের দ্বারা তো এইসব হয় না। তো আমি 2 হাত লাগিয়ে ভালো করে বেছে ওকে খাইয়ে দিচ্ছিলাম আর কি। আর ও মোবাইল দেখছিল, ওর পাপার মোবাইল দেখছিল, আর আমি ওকে বসে ভাতটা খাইয়ে দিয়েছি। আর আমি নিজে হাতে খাইয়ে দিলে একটু ভালো করে খায় আর তাড়াতাড়ি খায়। আর যদি নিজে খেতে বসে তাহলে অনেকটা টাইম লাগিয়ে খায়, কারণ মোবাইলের দিকে নেশা লেগে থাকে। তো মোবাইল দেখতে দেখতে মুখের ভাত শেষ হয়ে যায়, কিন্তু আরেক গরষ্টে মুখে ভাত দেবে ওই সময়টা ওদের হয়ে ওঠে না। তো এক গরস খেয়ে মোবাইল তাকিয়ে বসেই থাকে। তো আমি নিজে খাইয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি খাওয়া হয় আর পেট ভরে ভাতটা খায়। কিন্তু ও খাওয়াতে দেয় না, আমি কিন্তু রোজ ওকে ভাত খাওয়াই না, কখনো কখনো জোরজবস্তি করে খাইয়ে দিই আর কি। ও নিজে হাতে ভাত খেতে ভালোবাসে। তো ওকে খাইয়ে দেওয়ার পর আমিও খাবো। ছোটো সোনাকে নিয়ে ওর পাপা আছে, তো ওর পাপা বলছিল যে তুমি আগে খেয়ে নিও, তারপর আমি খাবো, কারণ আমি খেতে আমার অনেকটা লেট হয়। আমি আস্তে আস্তে যেহেতু খাই, তো আমি খেতে খেতে তোমার অনেক খিদে পেয়ে যাবে, তো তার জন্য আগে তুমি খেয়ে নাও, তারপর আমি খাবো। তো আমি বললাম ঠিক আছে, তো আমি খেয়ে সোনাকে ধরবো, তারপর তুমি খেয়ে নিও, খাওয়ার পর বাসন কোসনগুলো ধোবো আর কি। তো সেটা বলছিল, ও সাইডেই সোনাকে নিয়ে বসে আছে। তো তারপর আমি দেখো এদিকে ভাত নিয়ে বসে পড়েছি। আর ডাঙ্গরি আলু ভাজাটা পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, সত্যি ভালোই লেগেছে। সেদিনকে কয়েকটা করেছিলাম আর কয়েকটা ছিল, আজকে ভেজে নিয়েছি। আর কচুর শাকটা অসাধারণ হয়েছে, একদম বলার মতো না, সত্যি অনেক ভালো লেগেছে। আর আজকে প্রথম কিন্তু আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানিয়েছি। আগে কখনো আমি ইলিশ মাছের মাথা দিয়ে মানে কচুর শাক বানাইনি। সত্যি খেয়ে অনেক ভালো লেগেছে, অনেক ভালো হয়েছে।
আর ইলিশ মাছের তরকারিটা কিন্তু সত্যি এত একটা ভালো হয়নি, মোটামুটি খেতে পেরেছি আর কি, এত ফালানোও না, তো মানে কি তাও এত একটা ভালো হয়নি, আমার মুখে এত একটা ভালো লাগেনি আর কি। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকো। আর কমেন্ট কিন্তু একদম অবশ্য করবে, কিন্তু কমেন্ট করলে কিন্তু আমি বুঝতে পারবো, আর আমারও একটা আগ্রহ হবে ভিডিও করার, আরও উৎসাহিত হব আমি, মানে ভালো লাগবে আমার ভিডিও করে। তো তোমাদের একটা কমেন্টে কিন্তু আমাকে অনেক সাহস যোগাবে। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো। বাই বাই।